ঘেন্না জিনিসটা বড় কঠিন একটা, খুব বাজে একটা, এর কোনো মানে ব্যাখ্যা দেওয়ার কোনো পরিচয় নেই। ঘেন্না জিনিসটা, বুঝেছ? মানুষ মানুষের প্রতি যে ঘেন্নাটা, সেটা তুমি কখন বুঝতে পারবে? আমার জীবনের একটা কথা বলছি, যখন আমি বিউটিশিয়ানের কোর্স করছি, আমি তখন অত অটো ফটো চলতো না, অটো খুব কম চলতো, বাসে করে আমাকে যেতে হতো ট্রেনিং করার জন্যে। যখন আমি বিউটিশিয়ানের কোর্স করি তখন আমাকে বাসে করে যেতে হতো, আমি যেখানে ট্রেনিং নিতাম বাসে করে যেতাম। তো এরকম যথারীতি বাসে উঠেছি, সামনে দিকে এক ভদ্রমহিলা বসে আছেন, যে লেডিস যে সিটগুলো সেই সামনে আমি দাঁড়িয়ে আছি। বাসটা ভিড় ছিল, দেখলাম একজন রুগ্ন একজন বয়স্ক ভদ্রমহিলা উঠে ঠিক আমার পাশে এসে দাঁড়ালেন। বাসটা যথারীতি ভিড় আছে, যে সিটে বসে আছেন যে ভদ্রমহিলা, তিনি যেন না কেমন একটা করছেন, মানে উনি বোঝাতে চাইছেন যে ওই যে যে ভদ্রমহিলাটা ওনার সামনে দাঁড়িয়ে আছে, উনি যাতে ওখান থেকে সরে যান, ওনার পাশ দিয়ে সরে যান, তাহলে মনে হয় ওনার ভালো হয়। তা সেইটা যখন উনি মানে একটা ওনার পাশে একটু সিটটা খালি হয়েছে, তা আমি বসলাম না, আমি ওনাকে বললাম যে আপনি বসুন। এবার যখন উনি বসলেন, তখন ওই ভদ্রমহিলা এমন ওনাকে করছে না, মানে ওনার গায়ে ঠেকা লাগছে, ওটা ওনার ঘেন্না লাগছে। অনেকক্ষণ ধরে আমি এরকম দেখছি, লাস্টে আমি বাধ্য হয়ে বললাম আপনার কোনো অসুবিধা হচ্ছে? তখন ভদ্রমহিলা কিছু বললেন না। আমি বলছি দেখুন, আপনি যেটা করছেন না, ভাববেন না যে লোকের বুঝতে অসুবিধা হচ্ছে। মানুষকে মানুষ বলে একটু বুঝুন, চিনুন। যখন দেখলাম ভদ্রমহিলা কেমন একটা করছেন, তখন না বাধ্য হয়ে বললাম যে আপনার কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ। তখন উনি প্রথমে কিছু বললেন না, তখন বাধ্য হয়ে আমি বললাম দেখুন, মানুষ বুঝতে কিন্তু একটু অসুবিধা হয় না, আপনি যে জিনিসটা বসে বসে করছেন না, একটু কারোর অসুবিধা হয় না। আপনি রক্তে গড়া মানুষ, উনিও রক্তে মাংসে গড়া মানুষ, অতএব ঘেন্না করার কিচ্ছু না। হয়তো আপনার পয়সা থাকতে পারে, আপনার যা পয়সা আছে হয়তো সেই তুলনায় ওনার কাছে সেই পয়সাটা নেই। আপনি আপনার পয়সা আছে, আপনি বড়লোক, উনি একটু গরিব, এইটাই পার্থক্য, আর কিছু কিন্তু পার্থক্য নেই। তাই অতএব মানুষকে ঘেন্নাটা এতটা করবেন না বলে তারপর আমার নামার সময় হয়ে গেছে, আমি নেমে পড়েছি। তারপরে কী হয়েছে জানি না। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, মানুষকে ঘেন্না করবেন না। হয়তো তার পরিস্থিতি যেমন, তার জন্য তাকে সেইভাবেই থাকতে হয়েছে। ভগবান তো সবাইকে সমানভাবে দেয় না, সবাইকে সমানভাবে যদি দিত তাহলে আজকে বড়লোক, গরিব, ধনী এইসব বলে মানে এইসব উল্লেখ করা থাকতো না কোনো মানুষের সাথে, যে উনি বড়লোক, উনি গরিব, তাই তো? যাই হোক, বেশি কথা বলে ফেললাম, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে। আমার যেটা অভিজ্ঞতা, যেটা আমি মানে আমার জীবনে ঘটেছে ছোটো ছোটো মুহূর্তগুলো, সেগুলোই আমি তোমাদের কাছে শেয়ার করছি, কেমন?